গাড়ি যাওয়ার ফলে বেহাল দশায় রয়েছে রাস্তা, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিওর কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মিলছে না, শুধু এই প্রতিশ্রুতি ছাড়া। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গান্ধীনগর এলাকায়। জানা গিয়েছে, গান্ধীনগর এলাকার একটি মোরাম রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। নিজেদের উদ্যোগে মোরাম কিনে রাস্তা মেরামত করা হয়। রাস্তার উপর দিয়ে ট্রাক্টরে করে মাটি বহনের ফলে পুনরায় খানাখন্দে ভর্তি হয়েছে রাস্তাটি, যার ফলে একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তা গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক প্রশাসনের তরফ থেকে মেরামত করা হোক, যাতে এই রাস্তাটি মানুষের চলাচলের যোগ্য হয়। এই ঘটনায় বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ অধিকারী জানালেন, বেলদার জনসংখ্যা বেশি হলেও ভোটার তালিকায় নাম রয়েছে কম সংখ্যক জনের। বেশিরভাগ জনই বেলদায় জায়গা কিনে বাড়ি করে রয়েছেন, কিন্তু ভোটার তালিকায় নাম তোলেননি, যার ফলে সীমিত টাকায় বেলদার যে সকল রাস্তাগুলি বেহাল অবস্থায় রয়েছে সেগুলি মেরামত করার কাজ চলছে। ইতিমধ্যে 4টি নতুন রাস্তা হয়েছে বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। যে রাস্তাটি নিয়ে সমস্যা, সেই রাস্তাটির সমস্যা আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি। এখানে এই রাস্তাটা 8-1 এবং 8-2 দুই অঞ্চলের রাস্তা। এই রাস্তা আমরা কিছুজন এখানকার যারা ছেলেমেয়ে ওই গার্লস স্কুলে যায়, সেই তাদের কিছু টাকা অর্থ সাহায্য নিয়ে একটু রাস্তা করা হয়েছিল। তারপরে এই রাস্তাটার উপর দিয়ে মাটি গাড়ি যাচ্ছে, যার ফলে রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি এই মুহূর্তে যদি বৃষ্টি আসে, তাহলে এই কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো তাতে কিন্তু গাড়িগুলো যেতে পারেনি। কারো গাড়ি সাইকেল যেতে পারছে না, লোকে পিছলে পড়ে যাচ্ছে। রাস্তার ছেলেমেয়েরা স্কুল যেতে পারছে না। এটা খুব সমস্যা। যদি রাস্তাটা না হয় এই মুহূর্তে, তাহলে আগামী বর্ষাতে আমরা কিন্তু এখানে এই রাস্তা দিয়ে যেতে পারবো না। কতজন মানুষ থাকেন এখানে? এখানে সবুজ পল্লীর অধিকাংশ ছেলেমেয়ে যারা আছে, তাদের ছেলেমেয়েরা এটা দিয়ে যায়। আর পাশাপাশি এখানে ঘরবাড়ি কম আছে রাস্তার উপরে। ওইদিকে 8-1 ঘরবাড়ি ভালোই আছে, 8-2 ঘরবাড়ি একটু কম। তবে এই রাস্তাটা একটা গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ এই রাস্তার উপর দিয়ে যেরকম বিডিও অফিস বা এদিকে স্কুল যাতায়াতটা অনেক বেশি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই রাস্তাটা যাতে ঢালাই হয়ে যায়, ঢালাই রাস্তা বা চওড়া করে রাস্তা হয়, সেটা আমরা চাইছি। যদি পিচ হয় হবে, নাহলে ঢালাই রাস্তা চাইছি। যদি মোরাম হয়, ভালো মোরাম যদি হয় তাতেও ঠিক আছে, মানুষজন যেতে পারবে অন্তত। কি নাম আপনার? রামচন্দ্র মাইতি। বাড়ি? বাড়ি নবোদয় পল্লী, বেলদা। আমরা বিডিও অফিসে জানিয়েছি, অঞ্চলেও জানিয়েছি, সব জায়গাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সমাধান কিন্তু হয়নি। কি বলছেন ওনারা? সবাই বলছে যে রাস্তা হয়ে যাবে, অপেক্ষা করো, ভোটের আগে হয়ে যাবে। প্রতিবারে ভোটের আগে হয়ে যাবে, এই কথাটাই আসে যে ভোটের আগে হয়ে যাবে। রাস্তাটা মূলত কি কারণের জন্য খারাপ হচ্ছে? রাস্তাটা আজ অবধি পঞ্চায়েত থেকে একবারও উদ্যোগ নিয়ে মুরাম করা হয়নি। এই পাড়ার থেকে ব্যক্তিগত উদ্যোগে মুরাম করা হয়েছে, পাড়া সবাই মিলে চাঁদা দিয়ে, কিন্তু পঞ্চায়েত থেকে একবারও কিন্তু মুরাম হয়নি। আর রাস্তা দিয়ে প্রচুর মাটি গাড়ি যাওয়া আসা করে। এই মাটি গাড়ি আটকাতে গিয়ে এই পাড়ার লোকেরাই সবার কাছে খারাপ হয়ে যায়, কিন্তু মাটির গাড়ি যাওয়ার জন্য রাস্তাটা আরও বেহাল হয়ে যাচ্ছে। কারা কারা যাতায়াত করে রাস্তার উপর দিয়ে? রাস্তার উপর দিয়ে এদিকের যে পাড়াটি আছে, সেখান থেকে প্রভাতী স্কুল আছে, কাছে শিশু মন্দির আছে, তারপরে বিডিও অফিস এদিকে আছে। মানে প্রতিদিন কমপক্ষে 100-3 গাড়ি তো কমসে কম এদিক ওদিক যাওয়া আসা হয়। বৃষ্টির সময় সবই অসুবিধা হয় আর কি। কি নাম আপনার? সৌরভ ভূঁইয়া। বাড়ি? বাড়ি গান্ধীনগর। সমস্যা একটাই, বেলদায় যে সকল জনগণ বাস করে তারা অধিকাংশ ভোটার তালিকায় নাম করেননি। তারা গ্রামে তাদের সম্পত্তি বা বাড়ি ঘর দর বাবা মা রয়েছেন, তারা এখানে চাকরি করা কিংবা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাড়ি করেছেন, কিন্তু তারা ভোটার হন। স্বাভাবিক কারণে যেখানে মকরামপুরের মতো গ্রামীণ এলাকায় 20 লাখ টাকা আন্টাইরে পায়, সেখানে আমরা বেলদা এত জনবহুল এলাকা, মিউনিসিপ্যালিটির মতো পরিষেবা, সেখানে আমরা পাই 10 লাখ টাকা। এবার 10 লাখ টাকার মধ্যে যা টাকা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী 18% জিএসটি। এবার ধরুন 10 লাখ টাকা বেলদা অঞ্চল পায়, বেলদা 2 জিপি, সেখানে 18% জিএসটি মানে 1,80,000 টাকা 10 লাখের মধ্যে কেটে গেল, থাকলো 8,20,000। 100 মিটার রাস্তা বানাতে গেলে আমাদের লাগে প্রায় 3,20,000 টাকা অ্যাজ পার পিডব্লিউডি শিডিউল। তাতে আমরা এইবারের 15 ফিনান্সের লাস্ট যেটা প্ল্যানিং ছিল 2023-24 প্ল্যান, তাতে
সুসিন্দা একটা রাস্তা হয়েছে, সবুজপল্লিতে একটা রাস্তা হয়েছে, মোহাম্মদপুর নন্দ মার্কেটের ভেতরে একটা রাস্তা হয়েছে, অঞ্চল অফিস পাড়ায় একটা রাস্তা হয়েছে, ময়নাপাড়া পূর্বে একটা রাস্তা, যে 5খানা রাস্তা আমরা করেছি, সেগুলো বার্ষিক পরিকল্পনায় ছিল। স্বাভাবিক কারণে চাহিদা প্রত্যেকের আছে, রাস্তা হবে। মমতা ব্যানার্জি 2011 ক্ষমতায় আসার পর 2013 থেকে পঞ্চায়েতে নতুন গ্রামীণ সরকার করার পরে তারা ঢালাই রাস্তা শুরু করেছে। আমরাও বেলদাতে তার প্রত্যেক বছর কোনো না কোনো বুথে ঢালাই রাস্তা কিংবা পাকা ড্রেন হয়। তাই স্বাভাবিক কারণে এই যে টাকাটার অভাবের জন্যই আমরা করতে পারছি না। আমাদের ইচ্ছে আছে সমস্ত জায়গায় পাকা রাস্তা করে দেওয়া, ঢালাই ড্রেন করে দেওয়া, পানীয় জলের ব্যবস্থা করা, লাইট আমরা যেমন ধরুন পাড়ায় পাড়ায় লাইট জ্বালাই, এটাতে আমাদের সমস্যা নেই, কিন্তু এই টাকাটা অপ্রতুল, যার জন্য আমরা করতে পারছি না। টাকা যদি থাকতো নিশ্চিতভাবে আমরা করতাম। মানুষের তো অন্যায় দাবি নয়, ন্যায্য দাবি, কিন্তু সমস্যা একটাই, মানুষকেও বুঝতে হবে যে টাকাটা 10 লাখ। সবাই আপনারা অনলাইনেও দেখতে পাবেন যে টাকাটা কত পায়। আনটাইডের রাস্তা হয়, তো সে শর্তবিহীন যে আনটাইড, সেখানে টাকাটা পেলে আমরা নিশ্চিতভাবে সব রাস্তাই করে দেবো। এই রাস্তা কেন্দ্র সরকার, আপনারা এটাও জানেন যে কেন্দ্র সরকারের বঞ্চনা আছে। 100 দিনের যেগুলো হতো এমজিএনআরজিতে রাস্তা কাজ, গরিব মানুষ যারা কাজ পেত, সেগুলো বন্ধ, ইচ্ছা করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে 4 বছর পশ্চিমবঙ্গকে বন্ধ করে রেখেছে। তাতেও মামাটি মানুষের সরকার চালিয়ে যাচ্ছে, তার উন্নয়ন থামায়নি, উন্নয়ন চলছে এবং আগামী দিনে রাস্তা হয়ে যাবে। কি নাম আপনার? আমি রবীন্দ্রনাথ অধিকারী, উপপ্রধান বেলদাদু।